হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ, অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রথমে আছেন 1 নং পদের নাম সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 26টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নং পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060, পদ সংখ্যা 1টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নং পদের নাম ফিল্ড অফিসার, গ্রেড 10, বেতন 16,000 থেকে 38,640, পদসংখ্যা 17টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। 4 নং পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদসংখ্যা 5টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা 14টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নং পদের নাম ওয়্যারলেস অপারেটর, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, পদসংখ্যা 20টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন। 7 নং পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 20টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 9 নং পদের নাম গাড়ি চালক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 13টি, যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নং পদের নাম রিসিপশনিস্ট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা 11 নং পদের নাম ফিল্ড স্টাফ, গ্রেড 17, বেতন 9,000 থেকে 21,800, পদসংখ্যা 109টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন। 12 নং পদের নাম টেলিফোন লাইনম্যান, গ্রেড 17, বেতন 9,000 থেকে 21,800, পদসংখ্যা 3টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 13 নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদসংখ্যা 24টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। শর্তাবলী: সকল পদে আবেদনকারীর বয়স 1/3/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস http://ndr.teletalk.com.bd-তে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং পরীক্ষার ফি 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা এবং 4 থেকে 10 নং পদের জন্য 100 টাকা, 11 থেকে 13 নং পদের জন্য 50 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং বন্ধুরা, পরীক্ষার ফি
প্রদান করার জন্য 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় 6/4/2025 এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 20/4/2025 তারিখ রাত 12টা পর্যন্ত জমাদান দিতে পারবেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকে বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।